হ্যাঁ যদি শুনে না সুন্দর লাগতেছে দেখো বেশি সুন্দর লাগবে ধন্যবাদ গড়ি গেছিল না আমার দিলা ডান্স করে দেই না আপনারা তো দেখতেই পেলেন কি হলো, আমি ভিডিও ফুটেজটা তো সামনে দিয়েই দিয়েছি। সাবিনা হাতি অনেকদিন পর ভিডিও আপলোড করেছে এবং সাবিনা হাতি ভিডিও আপলোড করেছে তার হাজব্যান্ডের সাথে অনেকদিন কোয়ালিটি টাইম স্পেন্ড করছে ভিউয়ার্স। তো মোট কথা হলো সাবিনা হাতি ক্যামেরার সামনে এসে আরিফের সাথে একটু ঢলাঢলি বেশিই করে, যেটা খুব দৃষ্টিকটুর। বাট দৃষ্টিকটুর হলে কি হবে, তাদের তো ভিউ ব্যবসা করতে হবে, তাই না? তো যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন বা কে কোথা থেকে প্রত্যেকটা দিন কমেন্ট করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন কোন জায়গা কোন কোন জেলা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা একবার বাজিয়ে দিবেন। আর এখন যারা এই ভিডিওটা দেখছেন তার অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে নেবেন এবং ফুল ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড আমার কথার সাথে কাজের মিল আছে কিনা বা আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে, আমি সঠিক কথা বলছি কিনা, সব কিছু মিলিয়ে আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করে জানাবেন। আমার কমেন্ট বক্স ওপেন থাকে, আমি সব কমেন্টই বের করি, ট্রাই করি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভিউয়ার্স, চলেন এই যে সাবিনা হাতি যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা একটুখানি দেখে আসি। হ্যাঁ, তো সাবিনা হাতি আজকে টাইটেল থাম্বনেল কি দিয়েছে, স্বামী স্ত্রী একে অপরকে গিফট করার দরকার। আচ্ছা, চারপাশে পানি দিয়ে ডুবে যাচ্ছে, মেয়েকে রেখে যেতে ভয় পেলাম তাই নিয়ে যাচ্ছি সাথে বাজার করতে। আচ্ছা ঠিক আছে, সে যে ভিডিওটা আপলোড করেছে সেটাতে প্রথমেই দেখিয়েছে সে তার পরক্রিয়ার রাজা আরিফ হাজব্যান্ডকে একটা ঘড়ি গিফট করেছে। সেটা অনলাইন একটা চ্যানেল বা অনলাইন একটা পেজ থেকে সে ঘড়িটা অর্ডার করেছে এবং খুব দামি এবং ব্র্যান্ডের ঘড়ি। হ্যাঁ, তো ব্র্যান্ডের ঘড়ি সে অর্ডার করেছে। সে নাকি অনেকদিন থেকে ট্রাই করতেছিল যে তার পরক্রিয়ার রাজা হাজব্যান্ডকে আরিফকে সে একটা ব্র্যান্ডের ঘড়ি গিফট করবে। তো সে অবশেষে সেটাতে সার্থক হয়েছে, সে একটা ঘড়ি নিয়ে এসেছে এবং সেটা আনপ্যাক করে তার হাজব্যান্ডকে হাতে পরিয়ে দিয়েছে এবং পরিয়ে দেওয়ার সাথে সাথে সে একটা হাতে কিস করে দিল, কিস, ঠিক আছে, চুম্মা মেরে দিয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে সামনে মরিয়ম দাঁড়ানো আছে, তারপরে হচ্ছে রাব্বি দাঁড়ানো আছে। তো সব কিছু মিলে তারা নটাঙ্কিগুলো সবার সামনেই করে এবং ক্যামেরার সামনে, পাবলিকের সামনে লাখ লাখ মানুষ দেখতেছে, তাদের ভিডিওগুলো তো মোটামুটি ভাইরাল হয়, এটা তো আপনারা জানেন। তো ক্যামেরার সামনে করতে পারতেছে, তাহলে বাস্তবে এই মানুষগুলোর সামনে তারা কী টাইপের ভিডিওগুলো করে বা কী টাইপের রোমাঞ্চকর আলাপ আলোচনা এবং রোমাঞ্চকর অ্যাটিটিউড তারা পেশ করে। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা থাকবে সাবিনা হাতিকে নিয়ে। এই হাতি পরক্রিয়া রাজার বিয়ে করে মনে হয় স্বর্গে আছে। হ্যাঁ, এই হাতি পরক্রিয়া রাজার নামে একটা কথা শুনতে পারে না, মানে বাপ মা ভাই বোন সবার বিরুদ্ধে যে পরক্রিয়া রাজার নামে এক পায়ে দাঁড়িয়ে থাকে সাবিনা হাতি, যার কারণে হচ্ছে মিমভুতুরি এবং তিশা নানি কিন্তু সাবিনা হাতিকে দেখতে পারে না। তাতে কিন্তু সাবিনা হাতির খুব একটা কিছু যায় আসে না। হ্যাঁ, সাবিনা হাতি কিন্তু তার নিজের মতো পরক্রিয়া রাজাকে নিয়ে ব্যস্ত থাকে এবং সে বলেও যে আমার হাজবেন্ডকে আমি সব কিছু থেকে দূরে রাখি, মানে সে তার হাজবেন্ডকে মাথার তাজ বানিয়ে রেখেছে। তো এখানে আমি কিছু কমেন্ট পড়বো, হাতির কি টাইপের কমেন্ট আসে, ঠিক আছে? তো হাতি তার এই যে বাপ মায়ের যে ঝামেলা ছিল ভাইয়ের বাড়ি নিয়ে, মিমভুতুরি যে মাথা টাথা ফাড়ায় আসলো, নিজে মাইটের খেয়ে আসলো, সব কিছু মিলে তারা যে জিডি করলো, মামলার ভয় দেখালো, পুলিশের ভয় দেখালো, সব কিছু নাকি এই সাবিনা হাতে হ্যান্ডেল করছে। তো সাবিনা হাতি নাকি একা হাতে হ্যান্ডেল করে আসছে, যার কারণে সাবিনা হাতি একটুখানি অসুস্থ হয়ে গিয়েছে। আর তাছাড়া সাবিনা হাতি যখন বাপের বাড়িতে থাকে, তখন বাপের বাড়িতে থাকলে তার ওই যে বয়স্ক মা রান্না করে দিবে, তখন সাবিনা হাতির বসে থেকে খেলে সাবিনা হাতি সুস্থতা বোধ করে। ইভেন আরিফের সংসারে এসে দুইটা কাজের মানুষ, একটা কাজের মানুষ আসে শুধুমাত্র কাপড় ধুইতে, আর একটা কাজের মানুষ এসে তরকারি কুটে দেয়, তারপরে হচ্ছে ঘর বাড়ি মুছে দেয়, সব কিছু মিলে কাপড় চোপড় সব গুছিয়ে দেয়, বাড়ির আশপাশ ঝাড়ঝাটা দিয়ে যায়। তারপরেও সাবিনা হাতি অসুস্থ হয়ে যায় শুধুমাত্র রান্না করতে করতে। হ্যাঁ, সাবিনা হাতি জিম জয়েন করেছিল, তার জিমের কেল্লা কিন্তু শেষ, ঠিক আছে ভিউয়ার্স? ওই যে যাতে মাতাল তাহলে ঠিক, সে খাবার দাবার ঠিক রাখবে আবার জিমে যাবে, জিম যায় কি লাভ? জিমের ট্রেনার তো বলে দিয়েছে যে হাতির জীবনেও শরীর ঠিক হবে না। সেক্ষেত্রে পরক্রিয়া রাজা শুধু শুধু মাসে মাসে টাকা দিয়ে লাভ কি? বলছে তুমি তোমার মতো খাও দাও আর বাড়িতে বেলফুলা হয়ে থাকো, কুমড়ো পটাশ হয়ে যাও, যেদিন ফুটটা যাবে সেদিন তোমাকে হসপিটালে রেখে আসবো, না হলে কবরে রেখে আসবো। তো এই হিসাবে দেখা যাচ্ছে যে পরক্রিয়া রাজা
অন্য জায়গাতে ডুবে ডুবে পানি খাচ্ছে, যেটা হচ্ছে শারমিন বাটুল। হ্যাঁ, এই যে মিমভুতুরির ননাস এবং বাবু কাল্লার যে বোন যে শারমিন বাটুল আছে না, এই বাটুল কিন্তু একজনকে বলছিল যে আরিফ নাকি স্টিল না অন্য এক জায়গায় পানি খাইতেছে। হ্যাঁ, আরিফ নাকি স্টিল না অন্য একজনের সংসার করতেছে। সাবিনা ছাড়াও আরিফের একটা বউ আছে যে জায়গায় আরিফ ডুবে ডুবে জল খায়। আর সাবিনা হাতি সন্দেহ করলেও সাবিনা হাতির তো করার কিছু নেই, কারণ এটা থার্ড ম্যারেজ সাবিনা হাতির। তো থার্ড ম্যারেজ তো সাবিনা হাতিকে করতে হবে। আরিফের ঘরে আবার একটা মেয়ে হয়ে গিয়েছে যে মান্নাত, তো সেই ক্ষেত্রে সাবিনা হাতি তো অন্য কোথাও যাইতে পারবে না বা মানুষকে বলতেও পারবে না। তো এই হাতি কোনো রকম এই রান্না বান্না করতেছে আর খাইতেছে আরিফের ভাত। হ্যাঁ, আরিফরে কিন্তু সে মাথায় তুলে রাখে। এই যে এখানে কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট আসছে, আমি কমেন্টগুলো আপনাদের কাছে একটুখানি শো করব। তাতে সাবিনা হাতি যে কমেন্টের রিপ্লাইগুলো দেয় তাতে তো মনে হয় যে হাতি মানে কাস্টমার কেয়ারে জব করলে অনেক বেশি ভালো হইতো। হ্যাঁ, সে কাস্টমার কেয়ারের মতো করে মানে হচ্ছে কথার রিপ্লাই দেয়। তো আমি এখানে কিছু কমেন্ট পড়বো, ভিউয়ার্স আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কমেন্টগুলো। সাবিনা হাতির কমেন্ট, এখানে একজন লিখছে আপনি যে মিথ্যা বলছেন বোঝা যাচ্ছে আল্লাহ আপনাকে হেদায়েত দিক। ঠিক আছে, এদের হেদায়েত জীবনও হবে না। সেখানে সে লাভ রিয়াক্ট দিয়েছে, ওর মায়ের কথায় বোঝা যাচ্ছে উনি মিথ্যা বলতেছেন। আমি কখনো মিথ্যা কথা বলি না আমার বাচ্চাকে নিয়ে, মানে সাবিনা হাতি বলতেছে। আজকে মেয়ে এতিমখানা যাইতে চাইছে, কয় পর বলবে আমার বাবার কাছে চলে যাব। হ্যাঁ, হাতির বাচ্চা এখানে কি কমেন্ট দিছে, এই জিনিসটা কোনোদিনই হবে না। যদি হয়তো অনেক আগেই করে ফেলতো, বিষয়টা নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছেন। মানে সাবিনা মানে মরিয়ম কখনো বলতে পারবে না যে সে তার বাবার কাছে যাবে, মানে কিবরিয়ার কাছে যাবে। সেটাই সাবিনা হাতি রিপ্লাই দিয়েছে, যেটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, আচ্ছা এই কমেন্টগুলো কখনকার ভিউয়ার্স, যেই দিন এই সাবিনা হাতি মরিয়মকে আনতে তার চাচাকে পাঠায়, ভুলে যায়। মরিয়মের কাছে কোনো টাকাও ছিল না। মরিয়ম স্কুলে ওয়েট করতেছে যে তার নানা আসবে, ভ্যানালা নানা আসবে, এসে নিয়ে যাবে, কিন্তু তার ভ্যানালা নানা বাড়িতে বসে আছে, ভুলে গিয়েছে। আর সাবিনা হাতিও বাড়িতে ছিল, ভুলে গিয়েছে তার চাচাকে বলতে যে চাচা আমার মেয়েটাকে যে নিয়ে আসো। তো সবাই মোটামুটি ভুলে গিয়েছে। এদিকে মরিয়মের ব্যাগে কোনো টাকাও ছিল না, স্কুলও ছুটি হয়ে গেছে। সেদিন নাকি অনেক বেশি ঝড় তুফান শুরু হয়েছে। এখন তো বৃষ্টির সিজন, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মরিয়ম স্কুলের ভিতরেই ছিল। পরবর্তীতে সাবিনার মনে পড়েছে এবং সাবিনা তার মানে চাচাকে পাঠিয়েছে। তখন মরিয়ম স্কুল থেকে এসেই মানে কান্না করা শুরু করছিল যে আমার অনেক খিদা লাগছে, আমার কাছে কোনো টাকাও ছিল না, আমাকে এতিমখানায় দিয়ে দাও, আমাকে কেন রাখছো তোমার কাছে, আমাকে এতিমখানায় দিয়ে দাও, আমার জন্য যদি ভুলেই যাও সেক্ষেত্রে। তো এখানে আর একটা কমেন্ট আসছে, দেখি পড়ি। সাবিনা তুমি কাজটা মোটেও ঠিক করো না। আচ্ছা আমি এখানে দেখাই যে এখানে এই যে সাবিনা তুমি কাজটা মোটেও ঠিক করো না, মরিয়মের দিকে খেয়াল রাখো, আমরা সবাই বলি তাও তুমি করো না। আচ্ছা এখন মরিয়মের সাবিনা হাতে রিপ্লাইটা শুনেন। ওর ব্যাগের সব সময় টাকা থাকে, রাতের বেলা ব্যাগ কোথায় রেখে গেছে নিজেও বলতে পারে না। তাছাড়া স্কুল থেকে অনেক টিফিন দেয়, ওটার জন্য আমরা এক্সট্রা করে টাকা পেমেন্ট করে এখন আবার নতুন করে নাম দিতে হবে, নাম আবার নতুন করে নিতেছে। ও কালকে দিয়ে আসছে কিন্তু ক্ষুধাও লাগছে, নানাও যাইতে দেরি করছে আনতে, তার জন্য খুব কষ্ট পেয়েছে। না আছে দাঁড়িয়ে, না আছে কমা, এক নিঃশ্বাসে হাতির বাচ্চা হাতি কিছু একটা লিখছে। তো হাতি যে এতটুকু লিখতে পারছে এই তো হাতির কপাল। তিশা তো এটুকু লিখতে পারে না, কারণ হাতি তাহলে আচ্ছা তিশা যে নানি যে কয় যে বাপ্পির বাপ মানে তিশার শ্বশুর নাকি প্রত্যেকদিন রাত্রে এসে তাকে হাতে খড়ি দিয়ে লেখাপড়া শিখাইছে, বা বাংলা যে এখন টাইটেল থাম্বেলগুলো একটু লিখতে পারে সেটা তার শ্বশুরের বদলতে। তো সাবিনা হাতিকে কোন শ্বশুরে শিখাইলো? সাবিনা হাতি টাইটেল থাম্বেল লেখা কার কাছে শিখলো? তিশা নানি জানে উত্তরটা কয়ে যায়। ভিউয়ার্স আপনারা অবশ্যই তিশা নানিকে কমেন্ট করবেন, কমেন্ট বক্স তো বন্ধ, কইরা আসেন কমেন্ট। হ্যাঁ, যে সাবিনা হাতি কোন শ্বশুরের কাছ থেকে টাইটেল থাম্বেল লেখা শিখছে বা হাতে করি শিখছে? তো এই কমেন্টগুলো হচ্ছে তখনকার যখন হচ্ছে মরিয়ম এসে কান্নাকাটি শুরু করছিল। এই যে এখানে অনেকে লিখছে যে এই গরমে বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার করতে হয়, আর সেখানে মরিয়মের খাবারের জন্য কান্না করে দিল, কেমন মা তুমি? এখানে আবার লিখছে বিষয়টি মাথায় রাখবো, আপনাদের চিন্তার জন্য অনেক ধন্যবাদ। মানে সে বললাম না যে কাস্টমার কেয়ারে জব করলে সে ভালো হইতো। আচ্ছা এখানে আরেকটা কমেন্ট আসছে, আপনি তো বাবার বাড়ি পড়ে আছে, মরিয়মের স্কুলে গিয়ে একটু খোঁজ খবর নিলেও পারেন, মেয়েটাকে ঠিক মতো পড়ান না, টিফিনও দেন না, কেমন মা আপনি? শুধু অভিনয় করলেন, তোমার ব্যাগে টাকা আছে 500 টাকা, তুমি কিছু খাইলেও পারতা, ওর রোজ টিফিনের টাকা ভাগ করে দিবেন। বাচ্চা যত্ন করা এত সহজ না, ওকে দেখায় আর শুধু টাকা ইনকাম করেন, ওকে দিয়ে মান্নাতকে পালেন, কিন্তু ওর কোনো ভালো জামা কাপড় দেন না, পড়ালেখা করান না, যত্নও করেন না। এখন সে রিপ্লাইটা দিছে কি, হাতের রিপ্লাইটা শোনেন। হ্যাঁ, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, বাকিটা আপনার ধারণা। টিফিন স্কুল থেকে দেওয়ার ব্যবস্থা করা আছে, ক্লাসে এসে দিয়ে যায়, 5 তলা থেকে নামাইয়া টিফিন যাওয়া খুব কষ্ট হয়ে যায়। তাছাড়া ক্লাসে একটু সমস্যা হয়েছে, 3 জনের নামই মরিয়ম, এখন একজনের টিফিন খাবে না। আর তোর নাম
আর তোর নাম কাটতে এখানে নাম্বার দেখে বিষয়টা স্যারের কাছে বলা হয়েছে। সে বলেছে আর কখনো হবে না, ওর ব্যাগে সবসময় আমি এক্সট্রা টাকা রাখি, কারণ ওর অনেক সময় অনেক কিছুই লাগে যেটা দেওয়া তো সম্ভব না প্রতিদিন, কারণ প্রতিদিন যায় না। এর জন্য বলছি তোমার ব্যাগে এক্সট্রা আমি 500 টাকা রাখছি, ওই ব্যাগ কোথায় রাখছে নিজেও বলতে পারে না। মানে ও যে ভিডিওটা যে কাহিনীটা বলছে মিথ্যা কথা ওইটাই বলছে। তো যাই হোক ভিউয়ার্স, এর কমেন্ট পড়তে পড়তে আপনাদের সাথে আসলে আমি যে কিছু ধোলাই করব সেই ধোলাইগুলো করা হবে না, যার কারণে আমি এখন ওদের কমেন্ট পড়া বাদ দিচ্ছি। তো এই মরিয়ম মেয়েটার ভবিষ্যৎটা সাবিনা হাতি যেভাবে নষ্ট করতেছে, কারণ মরিয়ম এখন বাড়তি বয়স, দেখা যাচ্ছে যে দেখতে দেখতে মেয়ে মানুষ তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো যার কারণে যেহেতু সাদা চামড়া, তো সাবিনা হাতির প্ল্যান হচ্ছে এই মরিয়মকে বিয়ে দিয়ে দেওয়া। হ্যাঁ, কারণ মরিয়মের মাথায় পড়া ধরে না, এখন পর্যন্ত ক্লাস 5-এ পড়ে, সে এত বড় একটা মেয়ে ক্লাস 5-এ পড়ে, এখন পর্যন্ত রিডিং উচ্চারণ করতে পারে না। কারণ সাবিনা হাতি মরিয়মের প্রতি যত্ন নেয় না, যে বলে না যে টিচার রাখছি, সে বাপের বাড়ি পড়া থেকে 6 মাস, হ্যাঁ, তারপরে সে ঢাকা যায় 2 মাস অসুস্থতার জন্য, তারপরে সে তার শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে যায় 3 দিন 4 দিন পড়ে থাকে। সে কখন কোথায় মরিয়মকে পড়ায়? বাড়িতে যে 6 দিন থাকে, 6 দিন মরিয়মকে শুধুমাত্র প্রাইভেট পড়ায়। স্কুল কলেজ তো 6 দিন মাত্র খোলা থাকে না, হ্যাঁ, 12 মাসে 13টা পরীক্ষা থাকে, ক্লাস পরীক্ষা থেকে হোমওয়ার্ক থাকে, এগুলো কমপ্লিট করে কখন? বাচ্চারা তো আমাদেরও আছে, বাড়িতে পড়তে পড়তে পাগল হয়ে যায়, কোচিং প্রাইভেটে টাইম মেনটেন করতে পারে না, ঠিকমতো বাচ্চারা ঘুমাইতে পারে না, খেলতে পারে না, তাদের এই হোমওয়ার্কের যে চাপ, এই জিনিসগুলো মরিয়মের ভেতরে নাই। মরিয়ম এখন পর্যন্ত কিন্তু উচ্চারণ করতে পারে না। সাবিনা হাতি ওদের মাথা চুলকায় বেড়ায়, উকুন দেখে বেড়ায়, এগুলো করতে করতে দিন যায়। আর মরিয়মকে দেখায় ক্যামেরার সামনে, দেখে শুধুমাত্র টাকা ইনকাম করে। যখন মরিয়ম বই খাতা একটু পড়তে বসে, তখনই সাবিনা হাতি ক্যামেরাটা অন করে দেখায় যে আমার মেয়ে পড়তেছে। হ্যাঁ, তারপরে এই যে মিমভুতুই যখন এই যে সাবিনা হাতির বাড়িতে গেল, মিমভুতুই যখন গেল, তখন সাবিনা মানে পড়তেছিল, মরিয়ম পড়তেছিল, হোম টিউটার আসছিল, তো হোম টিউটারকে দিয়ে পড়াচ্ছিল। ওইখানেই তারা গ্যাঞ্জাম শুরু করে দিল ভিউয়ার্স। বাবু কাইল্লা হা হা হি হি করতে লাগলো, মিমভুতিরও হি 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 করতে লাগলো। সাবিনা হাতি চুপ করে বসেছিল, মরিয়ম হা করে ওই খালার দিকে তাকায় আছে, মানে মিমভুতির দিকে তাকায় আছে। ওখানে যে টিচারটা বসে আছে, টিচারটা যে একটা কথা বুঝাচ্ছে বা একটা পড়া বুঝাচ্ছে, মরিয়ম কিন্তু সেটার দিকে খেয়ালই নেই। মরিয়ম হা করে মিমভুতির দিকে তাকিয়ে আছে, আর বাবু কাল্লা যে ইকরাকে হাসাচ্ছে ওই হাসির দিকে তাকায় আছে। তো এইভাবে পড়ার যে একটা পরিবেশ, ওইখানেই সব হা হা হি করতে লাগলো। কেন? মিমভুতির তো বোঝা হচ্ছে যেহেতু মরিয়মের টিচার সামনে বসা, প্রাইভেট পড়তেছে, সেক্ষেত্রে আমরা গেছি ঠিক আছে, চুপ থাকি, বা অন্য কোনো ড্রয়িং রুমে যায়, অন্য কোনো বেডরুমে যায়। ওদের কি রুম একটাই, যেটা ঢুকার সাথে সাথে পেয়ে যায়, ওই ঘরটাই কি তাদের, নাকি অন্য কোনো ঘর ছিল না? ওই হাতি ওইখানে বসেছিল, বসে থেকে ইকরা করতে লেগেছে, গুদ। তো তার তো কথা আপনারা জানেন ভিউয়ার্স, দাঁতের ফাঁক দিয়ে তার আবার গুডের জায়গায় গুদ বেরিয়ে যায়। তো সব কিছু মিলে ভিউয়ার্স, এদেরকে যতই আপনি ধোলাই করেন, এদের লাজ লজ্জা কিছু নেই, কারণ ইউটিউবের ইনকাম, আপনি যতই বেহায়াপনা করেন, যতই যা করেন, তারা তো ইনকাম পাচ্ছে, আর এই ইনকাম দিয়েই তো তাদের টাকা মানে সংসার চলতেছে। সবকিছু মিলে কিন্তু হাতি বলেছিল যে সে মরিয়মের জন্য এখন এক্সট্রা খাটবে, দিনে 2টা করে ভিডিও দেওয়ার ট্রাই করে, আর সেই ভিডিওগুলো সে করতে পারে শুধুমাত্র সে যখন তার মায়ের বাড়িতে যায় তখন সে ভিডিও করতে পারে। হ্যাঁ, আর বাড়িতে থাকলে সে কি ভিডিও দিবে? প্রত্যেকটা দিন রান্না বান্না খাওয়া দাওয়া, সেখানে তার ক্যামেরা ধরার মানুষ থাকে না, মরিয়ম তো স্কুলে যায়, সবকিছু মিলে সে ভিডিও করতে পারে না। আর মায়ের বাড়িতে গেলে তো দুমড়ায় ভিডিও করে, মা রান্না করে, এই শাক পাতা তুলে বেড়ায়, মোরগ ফুলের পাতা খাওয়া অভ্যাস হয়েছে। ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করবেন তো, আপনারা ঘাস লতা পাতা যাই খান, শাক আমরা সবাই পছন্দ করি, কিন্তু জাতের শাক হইতে হবে। তো শাক জিনিসটা একটা জাতের শাক তো হইতে হবে। লতা পাতা, ডালপালা, আম গাছ, লিচু গাছ, পাতা, মানে ও গ্রামের কোনো পাতা রাখবে না, সব বলে শাক খাওয়া যায়। আর মোরগ ফুলের পাতা খাওয়া শুরু করছে, সেই দেখাই তানজিলা তার শ্বশুর বাড়িতে মোরগ ফুলের গাছ লাগাইছে পাতা খাওয়ার জন্য, তার চাচি শাশুড়িকে বলতেছে হ্যাঁ এটা তো খা, এটা তো খুব মজা, বুঝলেন, এটা খুব মজা। তো যাই হোক ভিউয়ার্স, এদেরকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। রাত্রেবেলা বাটুলের একটা ভিডিও আপলোড করব, ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, এবং এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার কথার সাথে আপনারা একমত কিনা। এই যে ক্যামেরার সামনে হাতি, এই যে মানে এই যে দেখেন, এখানে যে আরিফকে চুম্মা মেরে দিল, আরিফ আবার বলতেছে যে আমাকে দিলা নাকি ঘড়িকে দিলা, সাবিনা হাতে আবার হাত নেড়ে বলছে দুইটাই দিলাম। মানে ওর যে চোখের নেশা আর অঙ্গভঙ্গি ভিউয়ার্স, মনে হয় যে ক্যামেরার আড়ালে যে কত কিছু করে, স্বামীরা মনে হয় যে সারাদিন চাটে। হ্যাঁ, মানে এরকম একটা অবস্থা, মানে ক্যামেরার সামনে যদি এত কিছু দেখায়, তাহলে ক্যামেরার আড়ালে কি করতে পারে, আমি শুধু এটাই চিন্তা করি। যাই হোক, এখানে একটা দেবর, এত বড় একটা দেবর থাকে, এত বড় একটা ধাইরা মেয়ে থাকে, যে মেয়েটা জানে যে কিবরিয়া তার বাবা, মরিয়ম তো জানে যে কিবরিয়া তার বাবা, কারণ এই ভিডিওটাতে, যে ভিডিওতে মরিয়ম স্কুল থেকে এসে কান্নাকাটি করছিল, ভিউয়ার্স বলেছিল যে আমাকে এতিমখানায় দিয়ে দাও,
আমাকে রাখছো কেন, আমাকে পুষতে পারবে না, আমাকে এতিমখানায় দিয়ে দাও। ওই ভিডিওটাতেই কিন্তু হচ্ছে পরবর্তীতে যখন কিবরিয়া গান বলে একটা ভিডিও আপলোড করে মরিয়মের বিরুদ্ধে, তখনই হচ্ছে কিন্তু এই মরিয়ম মানে বলে যে ওই লোক মানে তানহা আবার দেখায়, হ্যাঁ তানহা মানে খুকির মেয়ে তানহা মরিয়মকে ওই ভিডিওটা দেখায় যে দেখ তোর আব্বা হচ্ছে গান বলতেছে, তুই যে হচ্ছে কান্না করছিস তা গান বলতেছে। তখন নাকি মরিয়ম মাইন্ড খাইছে, মাইন্ড খেয়ে ওর মাকে বলতেছে যে ওই লোক আমার এনে গান বলে কেন, কত বড় বেয়াদব লোক, আমার এনে গান বলে কিসের জন্য। এটা নিয়েও সাবিনা হাতে একটা ভিডিও আপলোড করছিল যে আমার মাইয়া তো তারে পছন্দই করে না, আমার মাইয়া তো তারে দেখতেই পারে না, হ্যাঁ আমার মাইয়ার এনে গান বলে, আমার মাইয়া কোনোদিন তার কাছে যাবে না, আর এরকম যদি হয় যে আমার কখনো কোনো কিছু হয়েছে আমি জীবনও তার কাছে মাইয়া দিব না, এটা ভুলে যেতে বলেন। এটা আপনারা যারা কমেন্ট করেন যে মেয়ে মরিয়মকে তার বাবার সাথে দেখা করতে দেন, মরিয়মকে তার বাবার কাছে যাইতে দেন, এটা কোনোদিনই হবে না। এই ভিডিওটা রাত্রি 2টার দিকে আপলোড করে সাবিনা হাতি ওই ভিডিওটা ডিলিট করে দেয়, কারণ সাবিনা হাতি রাখে না। হ্যাঁ সাবিনা হাতি তিশার নামে যে ভিডিওটা আপলোড করেছিল, যে তিশা যখন বলেছিল তার বোনের কথা, ডিভোর্স নিয়ে কথা বলেছিল, যে সাবিনার এবং কিবরিয়ার যে ডিভোর্সটা হয়েছিল সেটা নিয়ে যখন এই তিশা নানি কথা বলেছিল, তখন রাত্রি 1:30টার দিকে সাবিনা কান্নাকাটি করে একটা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটা সকাল হতে হতে সাবিনা ডিলিট করে দেয়। তাহলে ওই ভিডিওটা দেখলো কে, কার উদ্দেশ্যে বানাইলো? রাত্রে যে মানুষগুলো যে ডাউনলোড করে রাখলো সাবিনা হাতিকে এই ভিডিওটা ডিলিট করে দিয়ে মনে করতেছে মরিয়মের কাছে পাক পবিত্র হয়ে গেল, মরিয়মের ভিডিওটা দেখবে না। মানে সে সবকিছু ভিউয়ার্সদের সামনে স্বীকার করে, কিন্তু তার মেয়ের কাছে উল্টা নাটক করে রেখেছে, তার বাবা অনেক খারাপ, তার বাবা এই করছে সেই করছে, কিন্তু কাজগুলো যে সেই করছে এটা কখনো বলে না। আরিফের সাথে সাবিনা তো পরক্রিয়া করেই বিয়ে হয়েছে, ধরা পড়ার পরেই বিয়ে হয়েছে। কিবরিয়ার কাছে ধরা পড়ার পরও সাবিনা হাতি অনেক তাইরে নাইরে করেছিল, এবং সে তখনও এই আরিফকে বিয়ে করতে চায়নি। কিবরিয়ার পা ধরে বলেছিল যে তুমি আমার সাথে সংসার করো, আমি আর করবো না, এরকম ভুল হয়ে গেছে। আরিফও করতে চায়নি সাবিনাকে বিয়ে। তো পরবর্তীতে আরিফকে মানে এক প্রকারের জোর জবরদস্তি এবং ধরা বাঁধা করে আরিফকে বিয়ে করানো হয় এই হাতির সাথে। তো তারপর থেকে হাতি কিন্তু এই আরিফের প্রতি অনেক বেশি ভক্ত হয়ে গেছে, এবং আরিফকে নিয়ে এত ঢলাঢলি করে, তিশার সাথে ঝগড়া ঝামেলা করে, মিমের সাথে ঝগড়া ঝামেলা করে, তার বাপ মায়ের সাথে ঝগড়া ঝামেলা করে, ভাই ভাবিদের সাথে ঝগড়া ঝামেলা করে, শুধুমাত্র আরিফকে কদর করে না তাই। আর এই আরিফ শ্বশুরবাড়িতে যায় না, কারণ যে সাবিন হাতি মানা করছে যে তোমাকে তারা যেহেতু অপছন্দ করে বা তারা তোমাকে জামাই আদর করে না, আমি চাই না তুমি আমার ফ্যামিলিতে যে ছোট, মানে আরিফকে মাথায় তুলে রাখছে। সেই জায়গাতে এই জিনিসগুলো যদি কিবরিয়ার সংসারে কিবরিয়ার সাথে করতো, তাহলে কিবরিয়া আজকে সাবিনাকে মাথায় তুলেই রাখতো। সাবিনার ব্যবহার এবং সাবিনার অপকর্মের জন্য এবং সাবিনার যে নষ্টামি নোংরামি, এই কারণে শুধুমাত্র কিবরিয়া কিন্তু এক কাপড়ে সাবিনাকে সেই দিনই বাসা থেকে বের করে দেয় যে তুমি আমার সংসারে থেকে আমার বাচ্চার মা হয়ে আমার সংসারে আমার খাটের উপরে তুমি আরেকজনকে নিয়ে নষ্টামি করেছো। তো একবার দুইবার তিনবার না, অনেকবার, বহুবার, অজস্রবার, যেটা তুমি নিজ মুখে বলতেছো। তার মানে এই জিনিসগুলো সে মাইনা নিবে কিভাবে? তো এই কিবরিয়া কিন্তু এই জিনিসগুলো তিশা নানিকে শেয়ার করে, এবং তিশা নানিও নিজের মনের কথা, বাপের কথা, অনেক কিছু কিবরিয়াকে বলে মন গলাইতে চায় যেন কিবরিয়ার সংসারটা না ভাঙে, সাবিনাকে ডিভোর্স না দেয়। মানে সাবিনার বিরুদ্ধে হয়েও তিশা অনেক কথা কিবরিয়াকে বলছে যে সাবিনার ছেলে মানুষ ছাড়া চলতে পারবে না, ও কখনোই পুরুষ ছাড়া চলতে পারবে না, ওর একটা না 10টা লাগে। মানে এমন করে অনেক বাজে বাজে কিছু কথা বলেছিল, যেগুলোর কল রেকর্ড কিবরিয়ার ব্লগে ছেড়েছিল। তো ভিউয়ার্স, আবারও মাঝখানে বলে দিচ্ছি, আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং ভিডিও রিলেটেড আপনারা কমেন্ট করবেন। ভিডিও যেটা নিয়ে বলতেছি, যার বিষয় নিয়ে বলতেছি, সেই বিষয়টা নিয়ে আপনারা কথা বলবেন। তো যাই হোক, এই তো সাবিনা হাতি যে ভিডিওগুলো ছাড়ে, তার টাইটেল এবং থাম্বেলগুলো কিন্তু তার কখনো দাড়ি এবং কমা থাকে না। হ্যাঁ, সে খুব সুন্দর করে মানে উল্টাপাল্টা জিনিস লিখে অলওয়েজ দিয়ে দেয়, এবং তিশা নানিও তাই। আবার এই ভিডিওটা আমি দিব। হ্যাঁ, এই ভিডিওটাতে সে কিন্তু অনেক কিছু শেয়ার করছে, বড় ধরনের কিছু হয়েছে বলে বিয়েতে আসতে চায় না, দাওয়াত দেওয়ার বিষয়টা তো তুচ্ছ, মানে মিম বাবু যখন বিয়ের অনুষ্ঠান করে তখনকার ঘটনা। আউট মানুষের কথা শুনে ছোট বোন বড় বোন দুজন কেন আমাকে অপমান করলো। আচ্ছা, এই ভিডিওটাতে সাবিনা হাতি মিম এবং হচ্ছে তিশাকে কিন্তু ধুয়ে দিয়েছে, এবং তার জামাইকে বড় প্রমাণ, মানে আরিফ পরক্রিয়া রাজাকে বড় প্রমাণ করতেছে তিশা এবং মিমকে অনেক কথা শোনায়। পরবর্তীতে কিন্তু সাবিনা চেয়েছিল তিশা এবং মিমকে ক্যামেরার সামনে নিয়ে এসে বলতে, কিন্তু তিশা যেহেতু মিথ্যা কথা বলেছে, এই কারণে তিশা মানে সাবিনাকে বলেছে যে তোর ক্যামেরাতে যায় মানুষ আমারে আরো বাজে কমেন্ট করুক, আমি তোদের জন্য আর কত কথা শুনবো। এই কথা বলাতে সাবিনা আর ভিডিও মানে তিশাকে হচ্ছে ক্যামেরাতে নিয়ে আসেনি, কারণ সাবিনা বলেছিল যে আমি ক্যামেরা ধরেই আমার বড় বোনকে এবং আমার ছোট বোনকে জিজ্ঞাসা করবো যে বিষয়টা কি হয়েছিল, তারা আমাকে কিভাবে কি দাওয়াতটাও দিয়েছিল। তো এই দাওয়াত করাকরি নিয়ে তাদের বাড়িতে অনুষ্ঠান নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝামেলা ঝগড়া প্রত্যেকটা বার লাগে, প্রত্যেকটা বিষয়ে লাগে। সেখানে কখনো হয়তো সাবিনা হাতি লাগায়, সেখানে কখনো হয়তো মিমের জন্য লাগে, কখনো হয়তো তিশার জন্য লাগে। মানে মূলত এদের 3 বোনের জন্যই ওর বাবার বাড়ির পরিবারটা পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র 3 বোনের জন্য। তো সাবিনা হাতির সুম্মাসাটি ভিডিওগুলো ক্যামেরার সামনে খুব দৃষ্টিকটুর ভিউয়ার্স। তো এই জিনিসগুলো সে করে, এত বড় একটা মেয়ে হয়ে গেছে, আর একটা ছোট বাচ্চা জন্ম নিচ্ছে, সামনে আছে দেবর, সবার সামনে নষ্টামি নোংরামিগুলো করে। তা আপনারা আবার তাদেরকে আপু আপু করে সমর্থন করে, অনেকে দেখলাম যে কমেন্ট করেছে যে ঘড়ি কোথা থেকে নিয়েছেন, কত টাকা
টাকা পড়েছে, এই সে হ্যান ত্যান। আপনারা তাদেরকে যে এত এত ভিউজ দিয়ে আসেন, মানে আর কি বলবো। এই কারণে বললাম যে আপনারা আসলে নষ্টামি নোংরামি দেখতে পছন্দ করেন, তো এই কারণে তাদের ভিউ ব্যবসাটা হয়, তার টাকা ইনকাম করে আজকে তার ইউটিউবের মতো জায়গা থেকে ইনকাম করে এই যে খাইতে পারতেছে। না হলে এগুলো ভ্যান চালায়ও খাইতে পারতো না, এগুলো মানুষের বাড়ি কাজ করেও খাইতে পারতো না। সাবিনা হাতির যে শরীর, সে গার্মেন্টসে চাকরি করেও খাইতে পারতো না। তাহলে এদের চলতো কিভাবে বলেন? এই পরক্রিয়া রাজা যে গাড়ি টাড়ি চালায়, মেকানিক্সের কাজ করে, তারপরে ড্রাইভারির কাজ করে, এভাবে তাদের চলতো, কিন্তু এতটা উচ্চবিলাসী জীবনযাপন জীবনও করতে পারতো না। তো এগুলোর জন্য আসলে আপনারাই দায়ী, আপনারা তাদেরকে সমর্থন করেন, আপনারা তাদের নোংরামি নষ্টমি পছন্দ করেন, যার কারণে তারা কিন্তু আজকেও ইউটিউব সোসাইটিতে এসে এভাবে মাথা উঁচু করে টাকা ইনকাম করে নিজেদের জীবিকা নির্বাহ করতেছে। তো যাই হোক ভিউয়ার্স, সবকিছু মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে, ভিডিও কেমন লেগেছে এবং আমার বলা কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাত্রে একটা ব্লগ ভিডিও আবারও আপলোড করব, তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট দরকার, কারণ আপনারা খারাপ জিনিসকে সাপোর্ট করতে পারেন, কিন্তু আপনারা ভালো জিনিসকে কেন সাপোর্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। রাত্রেবেলাতে যে ভিডিওটা আপলোড করবো সেটা দেখার আশাতে এখন এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অপেক্ষা করবেন। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।